হরে কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী। আজকে আমরা আস্বাদন করব হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পর্কে। খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রথমে আমার একটি অনুরোধ, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন, পরবর্তী কৃষ্ণ বিষয়ক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করব। মন্ত্র এবং হরে কৃষ্ণ মহা বা সর্বশ্রেষ্ঠ মন্ত্র। মন্ত্র কি? মনোনাথ ত্রায়তে ইতি মন্ত্রঃ, যা ক্রমাগত পুনরাবৃত্তির মাধ্যমে উন্নত হয় তা হল মন্ত্র। এই শব্দটির অনেক ভিন্ন ব্যাখ্যা এবং অর্থ রয়েছে এবং লোকেরা এগুলিকে এতটাই পরস্পর বিনিময়যোগ্যভাবে ব্যবহার করেন যে আমি এটি ব্যাখ্যা করার চেষ্টা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সকলেই জানেন মন্ত্র কি, সাধু সাধু থেকে শুরু করে আজকের কর্পোরেট জগৎ পর্যন্ত। আমি বরং মন্ত্র এবং হরে কৃষ্ণ মহা বা সর্বশ্রেষ্ঠ মন্ত্র সম্পর্কে আমার অভিজ্ঞতাগুলি তুলে ধরার চেষ্টা করব। আমাদের সনাতন ধর্মে উচ্চাকাঙ্ক্ষী আধ্যাত্মিকবাদীদের দ্বারা জপ করা অনেক মন্ত্র রয়েছে। একটি মন্ত্র একটি পবিত্র অক্ষর দিয়ে তৈরি। যখন একজন সাধক জপ করেন তখন সাধকের জন্য একটি নির্দিষ্ট ফল আসে। একসময় দেবী দুর্গার একজন একনিষ্ঠ উপাসক ছিলেন এবং তিনি কোনোভাবে কারো কাছ থেকে একটি মন্ত্র পেয়ে দুর্গার পূজা শুরু করেছিলেন। প্রায় 1 মাস পর তিনি আক্ষরিকভাবে পাগল হয়ে গিয়েছিলেন, কাউকে কিছু মনে রাখতে বা চিনতে পারছিলেন না। স্পষ্টতই তিনি মন্ত্রটি করার সময় 20 অক্ষর ভুলভাবে উচ্চারণ করেছিলেন। তাকে স্বাভাবিক করতে পরিবারের সদস্যদের অনেক ব্যথা এবং কষ্টের প্রয়োজন হয়েছিল। তাকে কয়েকজন সাধুর কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং অবশেষে একজন সাধু তাকে পবিত্র জল পান করতে দিয়েছিলেন। 2 সপ্তাহ ধরে এটি খাওয়ার পর তিনি স্বাভাবিক হয়ে ওঠেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার শেষ মনে থাকা জিনিসটি সম্পর্কে। একটি আকর্ষণীয় অভিজ্ঞতা, তার একটি স্বপ্ন ছিল যেখানে তিনি দুর্গার একটি বিশাল রূপ দেখেছিলেন। দেবী তাকে কাছে আসতে বললেন, কিন্তু সে পবিত্র ছিল এবং তার কাছে যেতে সাহস করল না। আর দেবী রেগে গিয়ে বললেন, চলে যাও, আর তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। শ্রীমদ্ ভাগবতে আমরা এই মন্ত্রের ভুল জপের একটি উদাহরণ পাই, যার ফলে বিপরীত ফলাফল পাওয়া যায়। যেমন ব্যাখ্যা রয়েছে, ত্বাস্তের মন্ত্র জপে কিন্তু ত্রুটি ছিল, কারণ তিনি এটি সংক্ষিপ্ত করার পরিবর্তে দীর্ঘ জপ করেছিলেন এবং তাই অর্থ পরিবর্তিত হয়েছিল। ত্বাষ্ট ইন্দ্রশত্রু শব্দটি জপ করতে চেয়েছিলেন, যার অর্থ হে ইন্দ্রের শত্রু। এই মন্ত্র ইন্দ্র শব্দটি অধিকারী ক্ষেত্রে বা ষষ্ঠীতে রয়েছে এবং ইন্দ্রশত্রু শব্দটি তৎপুরুষ যৌগ বা তৎপুরুষ সমাস বলা হয়। দুর্ভাগ্যবশত মন্ত্রটি সংক্ষিপ্ত করার পরিবর্তে তিনি এটি দীর্ঘ জপ করেছিলেন এবং এর অর্থ ইন্দ্রের শত্রু থেকে ইন্দ্র যে শত্রু হয়ে যায়। ফলস্বরূপ ইন্দ্রের শত্রুর পরিবর্তে বৃত্রাসুরের দেহ উপস্থিত হয়েছিল, যার শত্রু ছিলেন ইন্দ্র। শ্রীমদ্ ভাগবত স্কন্ধ 6 অধ্যায় 9 রাক্ষস বৃত্রাসুরের আবির্ভাব। অবশ্যই মন্ত্র কখনো কখনো কাজে লাগে। উদাহরণস্বরূপ সর্প মন্ত্রগুলি। কিছু সময় আগে, প্রায় 20 বছর আগে, মাঠে ঘেরা একটি ছোট গ্রামে এক ব্যক্তি বাড়ি সাপের আবাসস্থল হয়ে উঠছিল। একবার যখন এক ব্যক্তি ঘুমাচ্ছিলেন, তখন ছাদ থেকে একটি সাপ পড়ে বিছানায় পড়ে গেল। একইভাবে বাড়িতে সর্বত্র সাপ রয়েছে। তারা স্থানীয় একজন সর্পমন্ত্রকের সাথে যোগাযোগ করেন এবং তিনি তাদের কিছু বালি দেন, যা তার মন্ত্র দ্বারা মোহিত হয়েছিল, আর বালি সারা বাড়িতে ছিটিয়ে দেওয়া হয়। সেই দিন থেকে সাপগুলি ঘরের ঘর এবং ছাদে ঘন ঘন আসা বন্ধ করে দিয়েছে। এটা কি মন্ত্রের কারণে নাকি অন্য কিছু? বলা হয় যে এই সর্পমন্ত্রগুলিকেও মন্ত্র অনুশীলনের কঠোর পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বিশেষ নিয়মকানুন ইত্যাদি অনুসরণ করতে হয়। আর একবার একই জায়গায় এক বালক কাদা মিশিয়ে দেয়াল প্লাস্টার করার জন্য তৈরি কিছু ছিল, যেটা সে তৈরি করেছিল, আর তার তর্জনীতে কিছু একটা বিধে। প্রথমে সে ভেবেছিলাম এটা একটা পিঁপড়ে বা অন্য কিছু, কিন্তু যখন ব্যথা আমার পুরো হাতের তালুতে, হাতে বাহুতে ছড়িয়ে পড়তে শুরু করল, তখন বুঝতে পারলাম কিছু একটা সমস্যা হচ্ছে। সে তৎক্ষণাৎ যেখানে আমাকে কামড়িয়েছিল সেখান থেকে ইটটা সরিয়ে ফেললাম এবং একটা লাল বিচ্ছু দেখতে পেলাম। সে দৌড়ে গিয়ে বড়দের জানালাম যে আমাকে একটি বিচ্ছু কামড়িয়েছে। ব্যথা অসহ্য ছিল। সাথে সাথে একজন সাধক প্রধান ভৃত্যকে কামড়ানোর জন্য মন্ত্রটি প্রয়োগ করতে বলা হয়। তো এইটুকুই। সে কখনো ডাক্তারের কাছে যায়নি। আবারও আপনি হয়তো বলবেন সব বিচ্ছু বিপজ্জনক নয়, ব্যথা নিজে থেকেই চলে যায় ইত্যাদি। সে বলে জানি না, কিন্তু মন্ত্রটি আমার জন্য কাজ করেছে। সে 1 ঘন্টার মধ্যেই ঠিক হয়ে গেলাম। সুতরাং আমরা বুঝতে পারি যে কোনো মন্ত্র বা মন্ত্র জপ করা কোনো সহজ সরল পদ্ধতি নয়।
এবং এর অনেকগুলি তাৎপর্য রয়েছে যা বিবেচনায় নেওয়া প্রয়োজন। যদিও শ্রীমদ্ ভাগবতে ৮:২৩-১৬ হরে কৃষ্ণ মন্ত্রে জপের ক্ষেত্রে বলা হয়েছে মন্ত্রতঃ তন্ত্রতঃ ছিদ্রম দেশকালরোহ বস্তুঃ সর্বম করতি নিশ্ছিদ্রম অনুসংকীর্তনম তব। মন্ত্র উচ্চারণ এবং নিয়মনীতি পালনে অসঙ্গতি থাকতে পারে এবং তাছাড়া সময়, স্থান, ব্যক্তি এবং উপকরণের ক্ষেত্রেও অসঙ্গতি থাকতে পারে, কিন্তু যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয় তখন সব কিছুই নির্দোষ হয়ে যায়। শ্রী শিক্ষাষ্টকম পাঠ 2-এ ভগবান চৈতন্য মহাপ্রভু নিজেই এটি আরও নিশ্চিত করেছেন। নামমাকারি বহুধা নিজ সর্বশক্তি তত্রর্পিতা নিয়মিত স্মরণেন কালহ এতদৃশি তব কৃপা ভগবান মমপি দুর্দৈবম ঈদৃশম ইহ জানি ননানুরাগহ। হে আমার প্রভু, আপনার পবিত্র নামই জীবদের সকল আশীর্বাদ করতে পারে এবং তাই আপনার কৃষ্ণ এবং গোবিন্দর মতো শত শত এবং লক্ষ লক্ষ নাম রয়েছে। এই অলৌকিক নামগুলিতে আপনি আপনার সমস্ত অলৌকিক শক্তি বিনিয়োগ করেছেন। এই নাম জপ করার জন্য কোনো কঠিন এবং দৃঢ় নিয়মও নেই। হে আমার প্রভু, আপনি আমাদের করুণার বশবর্তী হয়ে আপনার পবিত্র নাম দ্বারা সহজেই আপনার কাছে যেতে সাহায্য করেন, কিন্তু আমি এতটাই দুর্ভাগ্য যে তাদের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তাই আমি মনে করি যে এই যুগ, সময়, স্থান এবং পরিস্থিতিতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা সবচেয়ে উপযুক্ত এবং মহৎ। তাহলে এই হরে কৃষ্ণ মন্ত্রের অর্থ কী এবং এটি আমাদের জন্য কি করতে পারে তার নিচে তার দিব্য করুণা। এই অতীন্দ্রিয় কম্পন, এই জপের মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমাদের কৃষ্ণ চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য একটি মহৎ পদ্ধতি। জীবিত আধ্যাত্মিক আত্মা হিসাবে আমরা সকলেই মূলত কৃষ্ণ ভাবনামৃত সত্তা, কিন্তু অনাদিকাল থেকে পদার্থের সাথে আমাদের সংযোগের কারণে আমাদের চেতনা এখন বস্তুগত পরিবেশ দ্বারা দূষিত হয়েছে। জীবনের এই দূষিত ধারণায় আমরা সকলেই বস্তুগত প্রকৃতির সম্পদ শোষণ করার চেষ্টা করছি, কিন্তু আসলে আমরা তার জটিলতায় ক্রমশই জড়িয়ে পড়েছি। এই মায়াকে বলা হয় মায়া অথবা বস্তুগত প্রকৃতির কঠোর নিয়ম জয় করার জন্য অস্তিত্বের জন্য কঠোর সংগ্রাম। বস্তুগত প্রকৃতির বিরুদ্ধে এই মায়াবীয় সংগ্রাম অবিলম্বে আমাদের কৃষ্ণ চেতনার পুনরুজ্জীবিত করা যেতে পারে। কৃষ্ণ ভাবনা মনের উপর কৃত্রিমভাবে আরোপিত নয়। এই চেতনা জীবের আদি শক্তি। যখন আমরা অপ্রাকৃত কম্পন শুনি তখন এই চেতনা পুনরুজ্জীবিত হয় এবং এই যুগের জন্য কর্তৃপক্ষ কর্তৃক এই প্রক্রিয়াটি সুপারিশ করা হয়। ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমেও আমরা বুঝতে পারি যে এই মহামন্ত্র জপ করার মাধ্যমে অথবা মুক্তির জন্য মহান জপ করার মাধ্যমে কেউ তাৎক্ষণিকভাবে আধ্যাত্মিক স্তর থেকে অপ্রাকৃত পরমানন্দ অনুভব করতে পারে। যখন কেউ বাস্তবিকভাবে আধ্যাত্মিক বোধগম্যতার স্তরে থাকে, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিমত্তার স্তর অতিক্রম করে, তখন সে অপ্রাকৃত স্তরে অবস্থিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই জপ সরাসরি আধ্যাত্মিক স্তর থেকেই সম্পাদিত হয়, যা সমস্ত নিম্ন স্তরের চেতনাকে, যেমন ইন্দ্রিয়, মানসিক এবং বৌদ্ধিক, অতিক্রম করে। মন্ত্রের ভাষা বোঝার কোনো প্রয়োজন নেই, মানসিক অনুমানের কোনো প্রয়োজন নেই, অথবা এই মহামন্ত্র জপের জন্য কোনো বৌদ্ধিক সমন্বয়েরও প্রয়োজন নেই। এটি আধ্যাত্মিক স্তর থেকে স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন হয় এবং তাই যে কেউ পূর্বের কোনো যোগ্যতা ছাড়াই এই অতীন্দ্রিয় শব্দ কম্পনে অংশ নিতে পারে এবং পরমানন্দে নৃত্য করতে পারে। আমরা এটি ব্যবহারিকভাবেই দেখেছি। এমনকি একটি শিশুও জপে অংশ নিতে পারে, এমনকি একটি কুকুরও এতে অংশ নিতে পারে। এই জপ ভগবানের একজন শুদ্ধ ভক্তের ঠোঁট থেকে শোনা উচিত, যাতে তাৎক্ষণিক প্রভাব অর্জন করা যায়। যতদূর সম্ভব একজন অভক্তের ঠোঁট থেকে জপ করা এড়িয়ে চলা উচিত, যেমন সর্পের ঠোঁটের দুধ স্পর্শ করলে বিষাক্ত প্রভাব পড়ে। হর শব্দটি ভগবানের শক্তিকে সম্বোধনের একটি রূপ। কৃষ্ণ এবং রাম উভয়ই ভগবানকে সরাসরি সম্বোধনের রূপ এবং তাদের অর্থ হল সর্বোচ্চ আনন্দ, চিরন্তন। হর হল ভগবানের সর্বোচ্চ আনন্দ শক্তি
এই শক্তি যখন হরে নামে সম্বোধন করা হয় তখন তা আমাদের পরমেশ্বরের কাছে পৌঁছাতে সাহায্য করে। মায়া নামক জড় শক্তিও ভগবানের বহু শক্তির মধ্যে একটি। যেমন আমরাও ভগবানের প্রান্তিক শক্তি। জীবকে জড়ের চেয়ে উচ্চতর শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। যখন উচ্চতর শক্তির নিকৃষ্ট শক্তির সংস্পর্শে আসে তখন এটি একটি অসঙ্গতিপূর্ণ পরিস্থিতিতে পরিণত হয়। কিন্তু যখন পরম প্রান্তিক শক্তি হরের সংস্পর্শে আসে তখন এটি জীবের সুখী স্বাভাবিক অবস্থায় পরিণত হয়। হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দ মহামন্ত্রের অতীন্দ্রিয় বীজ এবং জপ হল ভগবান এবং তার অভ্যন্তরীণ শক্তি হরকে বদ্ধ আত্মাকে রক্ষা করার জন্য একটি আধ্যাত্মিক আহ্বান। এই জপ হুবহু একটি শিশুর তার মায়ের জন্য প্রকৃত কান্নার মতো। মা হরভক্তকে পরম পিতা হরি বা কৃষ্ণের কৃপা অর্জনে সহায়তা করেন এবং যে ভক্ত আন্তরিকভাবে এই মন্ত্র জপ করেন তার কাছে ভগবান নিজেকে প্রকাশ করেন। অতএব এই ঝগড়া এবং কপটতার যুগে মহামন্ত্র জপের মতো আধ্যাত্মিক উপলব্ধির অন্য কোনো উপায় এত কার্যকর নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন আপনার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত? শক্তিশালী কৃষ্ণমন্ত্র জপ করা আপনার স্বাস্থ্যের শারীরিক, মানসিক, আবেগগত এবং আধ্যাত্মিকতার উপর কাজ করার একটি শক্তিশালী উপায় বলে মনে করা হয়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অনুযায়ী হরে কৃষ্ণ মন্ত্র জপ করা কৃষ্ণের প্রতি প্রেম জাগ্রত করে, আপনার আত্মসচেতনতা এবং প্রেরণা উন্নত করে এবং জন্ম ও মৃত্যুর বাইরে আনন্দময় অনন্ত জীবনের স্বাদ প্রদান করে। এটি আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক জাগরণের একটি শক্তিশালী পদ্ধতি হিসাবে বিবেচিত হয়। শ্রীকৃষ্ণ মহামন্ত্র জপ কেবল একটি মানসিক অনুশীলন বা মুখস্থ পাঠ নয়। এটি আপনার মন এবং শরীরের উত্তেজনা এবং চাপ কমাতে সাহায্য করার জন্য এবং আপনাকে শান্ত ও সতেজ করতে সাহায্য করার জন্য ধ্যানের একটি রূপ হিসাবে ব্যাপকভাবে অনুশীলন করা হয়। এই প্রক্রিয়া জপকারীকে মন্ত্রের শব্দ কম্পনের সাথে সম্পূর্ণভাবে জড়িত হতে দেয়, যার ফলে মন, হৃদয় এবং আত্মা শুদ্ধ হয়। শুধু তাই নয়, এটা লক্ষ্য করা গেছে যে শব্দের উপর মনোযোগ দিয়ে এবং উপকারিতা প্রকাশ করে এই মন্ত্র জপ করা ওজন বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, এতক্ষণ আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের সম্পর্কে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং করতে ভুলবেন না এবং আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনি সুখী হন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় সকল ভক্তবৃন্দ।